নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ইনফিনিক্সের আরও আরেকটি নতুন হাইপ তোলা ফোন নিয়ে কথা বলবো। বরাবরই জেনে আসছেন যে ইনফিনিক্সের যে হট 10s ফোনটি বেরিয়েছিল সেটা কিন্তু বাজারের এক কথায় শ্রেষ্ঠ একটি ফোন ছিল, কিন্তু সেক্ষেত্রে এর থেকেও বেটার আরেকটি ফোন নিয়ে হাজির হয়েছে এই ইনফিনিক্স। তো এই ফোনটার মডেল নাম্বার হচ্ছে ইনফিনিক্স নোট 10। এটা পরশুদিন রিলিজ হয়েছে বাংলাদেশের বাজারে, আর ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,990 টাকা। তো এই 15,990 টাকায় আপনাকে দিচ্ছে 6GB এবং 128GB এর র্যাম রমের ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা প্যাকেজ হতে পারে। তো গাইজ, আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড এই ফোনটি এই বাজেটে কেনা উচিত হবে কিনা, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর গাইজ, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করি। তাই সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে পাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। তো আপনারা দেখছেন HBYT ইউটিউব চ্যানেল। তো এবারে আমরা চলে যাচ্ছি এই ইনফিনিক্সের যে নোট 10 ফোনটি রয়েছে এই ফোনটি নিয়ে ফুল স্পেসিফিকেশন আলোচনা করতে। তো গাইজ, আমরা প্রথমে কথা বলবো এই ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.95 ইঞ্চি একটি ফুল HD+ প্যানেলের ডিসপ্লে, যেখানে 311 PPI ডেনসিটি থাকবে, যা বলা যায় যে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি হবে না। সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ডিসপ্লেতে বেশ ভালো একটি কমফোর্টেবল আপনার ডিসপ্লে পাবেন এবং ব্রাইটনেস কিন্তু মোটামুটি ঠিক থাকবে। আর যেহেতু ফুল HD ডিসপ্লে, সেক্ষেত্রে রেজুলেশন থাকবে 1080x2460 পিক্সেল। তো এক কথা বলা যায় যে 15,000 টাকা বাজেটের ফোনে এই ডিসপ্লে সেকশন কিন্তু খুবই ভালো। এছাড়াও ফোনটিতে থাকবে মাল্টিটাচের সাপোর্ট এবং 90 হার্টজ রিফ্রেশ রেট, যা আপনাকে ফোন স্মুথভাবে চালাতে সাহায্য করবে। এবারে আমরা কথা বলতে চলেছি ফোনটির মোস্ট হাইলাইটেড যে ফিচার, অর্থাৎ ফোনের মেরুদণ্ড বলা চলে, যেটি না থাকলে ফোন ভালোভাবে পারফরমেন্স করতে পারে না, অর্থাৎ ফোনটির প্রসেসর নিয়ে। তো গাইজ, ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 একটি গেমিং প্রসেসর। তো এটি বলা যায় যে গেমিংয়ের জন্য 15,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর হবে। এর আগেও রেখেছেন ইনফিনিক্সের হট 10s ফোনটিতেও কিন্তু এই প্রসেসর ছিল, আবার রিয়েলমি C25s এই ফোনটিতেও কিন্তু এই প্রসেসর দেওয়া ছিল। সেক্ষেত্রে এই প্রসেসরটি কিন্তু গেমার যারা রয়েছেন তাদের জন্য খুবই ভালো একটি প্রসেসর হতে চলেছে, কারণ মিডিয়াটেকের পক্ষ থেকে এটি কিন্তু লো বাজেটে একটি ভালো গেমিং প্রসেসর। আর সিপিইউ হিসাবে থাকবে ফোনটিতে অক্টা কোরের একটি সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকবে মালিয়ের একটি জিপিইউ, যেটির মডেল নাম্বার হচ্ছে মালি G52MC2। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, ফোনটিতে পেছনে ইউজ করা হবে ট্রিপল রেয়ার ক্যামেরার সেটআপ। তো এই ট্রিপল রেয়ার ক্যামেরাতে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি মনোক্রোম সেন্সর। তো এই মনোক্রোম সেন্সরটি কিন্তু মোটামুটি নতুন একটি সেন্সর। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই আগের ফোনটিতে কোয়াড ক্যামেরা সাপোর্ট পেয়েছিলেন, অর্থাৎ হট 10s-এ, আর এটাতে নোট 10-এ পাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ। সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি ওইটার থেকে কিছুটা দুর্বল হতে পারে, তবে ডিসপ্লে সেকশন যেহেতু ভালো, সেক্ষেত্রে বেশ ভালোই ক্যাপচার করতে পারবে ফোন। ফোনটিতে সেলফি ক্যামেরার দিক থেকে পাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সেক্ষেত্রে আমার মনে হয় যে 48 মেগাপিক্সেলের সঙ্গে 16 মেগাপিক্সেল মোটামুটি খাপ খাওয়ার মতো। অনেক ফোনে দেখবেন 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল দিয়ে রেখেছে, সেক্ষেত্রে 16 মেগাপিক্সেল কিছুটা বেটার পারফরমেন্স করবে। এই ফোনটিতে চার্জিংয়ের জন্য USB Type-C এর সাপোর্ট থাকবে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে থাকবে সাইড মাউন্টেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। বন্ধুরা, ফোনটিতে থাকবে 5000 mAh একটি ব্যাটারি, যা বলা যায় যে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপ। তবে হট 10s-এ যেহেতু 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছিল, সেক্ষেত্রে এটাতেও 6000 mAh ইউজ করা মোটামুটি উচিত ছিল। তো যেটি ইউজ করেনি সেটি না বললে হয়। তবে আমার আশা করা উচিত যে 15,000 টাকা বাজেটে 6000 রাখা মোটামুটি উচিত। আর ফোনটিতে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনটির কালার হিসাবে আপনি দুইটি কালার পাবেন, কালার দুইটি কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের। একটু হচ্ছে ব্ল্যাক পার্পেল এবং আরেকটু হচ্ছে গ্রিন। তো কালার দুইটি আপনি স্টাইল দেখলেই টের পাবেন যে কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পেছনে। আর ক্যামেরা প্যাটার্ন এবং পেছনের যে ব্যাকপার্ট ডিজাইনটি করা হয়েছে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। সেক্ষেত্রে আমি যারা স্টাইলের দিক থেকে ফোন কিনবেন তাদের জন্য আমি বলতে পারি এটা একটা ওয়ান অফ দ্য স্টাইলিশ ফোন হবে এই বাজেটে। তো স্পেসিফিকেশন তো সংক্ষেপে জানিয়ে দিলাম, এবারে জানানো পালা যে এই বাজেটে কি এই ফোনটি আপনার কেনা উচিত নাকি কেনা উচিত না। তো প্রথমে যদি লক্ষ্য করেন তো ফোনটিতে কিন্তু ক্যামেরা কোয়ালিটি কোয়াডের জায়গায় ট্রিপল রেয়ার ইউজ করা হয়েছে, কিন্তু এটি যেহেতু ক্যামেরার উপরে তেমন ডিফারেন্স নেই, কারণ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকলে যথেষ্ট। সেক্ষেত্রে এখানে যে প্লাস পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেটা এই বাজেটের তেমন অন্য কোনো ফোনে নেই। একমাত্র ওয়ালটন RX8 মিনিতে ছিল, কিন্তু সেটাতে আদার পারফরমেন্স অনেক লো।
সেক্ষেত্রে এটা আর একটি প্লাস পয়েন্ট হতে পারে। সেকেন্ড যে খারাপ দিক দিয়ে লেগেছে সেটা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই বাজেটে আমার মনে হয় যে 6000 ইউজ করা কিছুটা বেটার ছিল। তবে এছাড়া অন্য সব দিক থেকে মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া আমার কাছে তেমন কোনো দিক খারাপ লাগেনি। তবে বন্ধুরা আমি সতর্ক করে দিতে চাই, অনেকেই কিন্তু ওপ্পো এর ফোন কেনার কথা ভেবে থাকতে পারেন এই বাজেটে। সেক্ষেত্রে ওপ্পো এর ফোন অথবা ভিভো এর ফোন দেখবেন 14990 টাকায় একটা মডেল বেরিয়েছে। এই ফোনগুলো কেনার থেকে কিছুটা বিরত থাকবেন। আপনি স্পেসিফিকেশনের দিক থেকে কম্পারিজন করলে টের পাবেন যে কতটা ডিফারেন্স ফোন দুটির ভিতরে। সেক্ষেত্রে কেনার আগে একটু ভেবেচিন্তে দেখে কিনবেন। তো আজ এই পর্যন্তই। আমি আশা করব যে 15000 টাকা বাজেট যাদের তাদের এই ফোনটি বেশ ভালো একটি চয়েস হতে পারে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের পরিবারের সুস্থতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ।